নমস্কার, বিটিভি রিপোর্ট থেকে বলছি অরিন্দ শর্মা। দর্শক, বেতন বৃদ্ধির নিরিখে সমস্ত ডিপার্টমেন্টের বেতন যা যেমন প্রয়োজন, যেমন গ্রহণযোগ্য মনে করেছে সরকার, ঠিক তেমন বেতন বাড়িয়ে গেছে। এর মধ্যে কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের বেতন বৃদ্ধির বিষয়টা কিন্তু খুবই লক্ষণীয় এবং যথেষ্ট আশাব্যঞ্জক। কারণ যে স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধির গল্প বা আশা প্রত্যেকটা সর্বশিক্ষা বা সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত শিক্ষক শিক্ষিকারা আশা করেছিলেন, সেই ধরনের বেতন বৃদ্ধি কিন্তু কন্ট্রাকচুয়াল সরকারি ড্রাইভারদের কিন্তু হয়ে গেল। কারণ এখানে একটা জিনিস একটু লক্ষ্য করা যাচ্ছে, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সমকাজে সমবেতন, সে তারই একটা উদাহরণ যেন স্থাপন করা হলো। কারণ তারা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হলো, কিন্তু কাজটা ছিল কিন্তু সমান। এক্ষেত্রে তাদের স্ল্যাব যে বেতনটা কিন্তু সমালোচনার বিষয় মোটেই নয়, বরং প্রশংসাযোগ্য। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, দুটি ডিপার্টমেন্টের কর্মচারীরা বেতন বৃদ্ধির নিরিখে এখন ওয়েটিং লিস্টে ওয়েট করছেন। এক নম্বর এসএসকেএমএসকে অর্থাৎ শিশু শিক্ষা মাধ্যমিক শিক্ষা কর্মসূচির অন্তর্গত এইসব শিক্ষক শিক্ষিকারা বা এর সঙ্গে নিযুক্ত যেসব একাডেমিক সুপারভাইজার আছেন বা শিক্ষা বন্ধু আছেন তারা, এবং অপরপক্ষে প্রথাগত ফর্মাল এডুকেশনে নিয়োগপ্রাপ্ত প্যারা টিচাররা। এখন বেতন বৃদ্ধি কাদের প্রয়োজন? বেতন বৃদ্ধি সবারই প্রয়োজন, কারণ সবারই অর্থের প্রয়োজন আছে, সবারই অভাব আছে, জীবনযাপনের মান উন্নত করার স্বপ্ন সবারই আছে। সেই নিরিখে কিন্তু প্রত্যেকের বেতন বৃদ্ধি হওয়া প্রয়োজন এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। কিন্তু এ প্রসঙ্গে যদি বলা হয় কাদের বেশি প্রয়োজন, বেতন বৃদ্ধির প্রয়োজন সবারই আছে, কিন্তু গ্রহণযোগ্যতার নিরিখে, নট যোগ্যতার নিরিখে। গ্রহণযোগ্যতার নিরিখে অপ্রিয় সত্য হলে বলতে হয়, মাধ্যমিক শিক্ষা কর্মসূচি এবং শিশু শিক্ষা কর্মসূচির অন্তর্গত এইসব শিক্ষক শিক্ষকদের বেতন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন এবং সর্বাগ্রে। কারণ তাদের ভূমিকা একদম প্রথাগত শিক্ষার মতোই, ফুল ফেজ স্কুল। তাদের ভাগ্য পরিবর্তন আগে অনেকগুলো ভিডিওতে আমি বারবার বলে আসছি, তাদের ভাগ্যের চাকাটা ঘুরে গেছিল বামফ্রন্ট আমলেই, কিন্তু ঘুরতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেসব বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, আগের ভিডিওগুলো যদি দেখেন সেটা বুঝতে পারবেন। কিন্তু তারই সেই জেড টেন আমাকে বলতে হচ্ছে, যাদের আজ পূর্ণ সময়ের পূর্ণাঙ্গ শিক্ষক হয়ে যাওয়ার কথা ছিল, যারা এইরকম রাজপথে আন্দোলন আবেদন নিবেদনের দিকে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, পুলিশের মার খাওয়ার কোনো দরকার ছিল না, সেসব ছাড়াই যাদের আজ পূর্ণাঙ্গ শিক্ষক হয়ে পে স্কেলের আন্ডারে গিয়ে সমস্ত কিছু পিএফ থেকে শুরু করে গ্র্যাচুইটি থেকে শুরু করে পেনশন পর্যন্ত নিশ্চিত হয়ে যাওয়ার কথা ছিল, তাদের দুর্ভাগ্য সেগুলো হয়নি। সেই নিরিখে বিচার করলে বলতে হয়, তাদের যা কাজ, তাদের যা কাজের ধরন, তাদের যা কাজের যা পরিধি, সেক্ষেত্রে বিচার করলে তাদের বেতন বৃদ্ধিটা আরও আগে হওয়া উচিত ছিল। এবং এখনও এই মুহূর্তে সে আব্দুল সালামের বাণীর কথা টেনে আমি বলতে পারি, চোখের পলকে হওয়া দরকার। কেন দরকার? আমি একটু ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি। এইসব কর্মসূচির অন্তর্গত যে শিক্ষক মহাশয়গুলো আছে, বিশেষ করে প্রধান শিক্ষক মহাশয়রা, তারা কিন্তু অনেকেই মাস্টার ডিগ্রি এবং বিএড প্রাপ্ত, তবেই কিন্তু অরিজিনাল প্রধান শিক্ষকের পদটা কিন্তু তারা পেয়েছে। তাদের কাজটা শুনবেন, তাদের কাজটা আমি আমার বিশেষ অভিজ্ঞতা থেকে বলছি, পূর্ণাঙ্গ একজন প্রধান শিক্ষক যেসব ভূমিকাগুলো অবলম্বন করেন,
অমুক শ্রী তমুক শ্রী থেকে শুরু করে যাবতীয় স্কুল পরিচালনা সম্পূর্ণ সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির মধ্যে থেকে স্কুলকে যেভাবে যে নিয়মে যে নিরিখে পরিচালনা করার দরকার একইভাবে সমস্ত কিছু এবং পরিশ্রম উদয়াস্ত পরিশ্রম সম্পূর্ণ বিভিন্ন অফিস সামলানো, বিশেষ করে স্কুল সংক্রান্ত স্কুল রিলেটেড যেসব অফিসগুলো সমস্ত সামলিয়ে উপরন্ত আবার কাউকে আবার বিওরো বুথ লেভেল অফিসারের দায়িত্বটা পালন করতে আছে। মানে সে যে কি দুর্বিষহ অবস্থায় তারা এই কর্মজীবন কাটাচ্ছে বা কাজগুলো সম্পাদন করে চলেছে, সে এক মানে ভাষার অতীত। সেদিক দিয়ে বিচার করলে আমি বলবো এই সমস্ত শিক্ষক শিক্ষকদের বেতনটা, প্যারা টিচারদের বেতন যদি দুগুণ হয় বৃদ্ধি পায়, তো এদের বেতন 3 গুণ বৃদ্ধি হওয়া উচিত। প্যারা টিচার হয়তো এই অপ্রিয় সত্য শুনে লাফিয়ে উঠতে পারে, বলবে কেন কেন তাদের বেশি হবে? কারণ তাদের কাজের পরিধিটা একটু বেশি। প্যারা টিচারদের কাজের পরিধিটা একটু কম। কিন্তু আমি আমি বলছি না যে বেতন কম বেশি হোক, কিন্তু আমি যুক্তির কথা বলছি, আমি কথা বলছি। বেতন বৃদ্ধি সবারই প্রয়োজন আছে। সরকার বাড়াবে বেতন, অতএব গ্রহণ করবে এই 2 ডিপার্টমেন্টের কর্মচারীরা। যেভাবেই হোক বেতন বৃদ্ধি হবে, হওয়া উচিত এবং প্রয়োজন মেটা উচিত। এটা হচ্ছে মোদ্দা কথা। তবে প্যারা টিচাররা আপাত দৃষ্টিতে সরকারের কাছে গ্রহণযোগ্যতার নিরিখে একটু হলেও এগিয়ে আছে। সেটা কীরকম? বিগত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা যেটা হয়ে গিয়েছিল, সেখানে প্যারা টিচার এবং এই মাধ্যমিক শিক্ষা কর্মসূচির অন্তর্গত শিক্ষক শিক্ষিকারা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিল এবং প্রত্যেক বছরের জন্য 0.5 পয়েন্ট তাদের জন্য বরাদ্দ হয়েছিল। সেটা হিসাব হবে বছর অনুযায়ী। মোট কথা এসএসসিতে বসার সুযোগ পেয়েছিল। কিন্তু গত এসএসসি এবং বর্তমান এসএসসির যেটা হতে চলেছে, সেখানে কিন্তু প্যারা টিচাররা বসবার অধিকারী, আর বাকিরা কিন্তু পরীক্ষায় বসতে পারছেন না। এই নিরিখে কিন্তু প্যারা টিচারদের এগিয়ে আছে বলাটা কিন্তু খুব একটা যুক্তিযুক্ত হচ্ছে না। তার কারণ হচ্ছে এই সমস্ত শিক্ষক যারা বসতে পারছেন না, তাদের বসার আর দিন নাই। প্রত্যেকেই 60 ছুঁয়ে গেছে। সরকার সেটা খুব ভালোভাবেই জানে, বসে লাভ কিছু নেই, সেই জন্যই তারা বুঝতে পারবেন না। এটা গেল। এবার কথা হচ্ছে বেতন যে বাড়ছে সেটা অবশ্যই, তবে 2018 সালের মতো প্যারা টিচারদের আগের যে মাধ্যমিক শিক্ষা কর্মসূচির অন্তর্গত শিক্ষক শিক্ষিকাদের 1 বছর পরে যেও এরকম নয়। এবার যা হবে সবার একসঙ্গেই হবে। তবে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের বিষয়টা আলাদা। এই প্রসঙ্গে বা এই সঙ্গে তাদের বেরোবার সম্ভাবনা স্বাভাবিকভাবেই কম। ওটা বিষয়টা যেহেতু পরের বিষয়, ওর জিওর পরেই হবে। এই প্রসঙ্গে একটা কথা বলা যায়, বেতন বৃদ্ধির নিরিখে এই পরিধির ভেতরে এক কোণায় কিন্তু পড়ে আছে কিছু হতভাগিনী বলছে এই কারণে, মিড ডে মিলের কর্মীরা সবাই মহিলা। তাদের অনেক আগে যা বেতন বেড়েছে, সাকফলে 2000 টাকা দাঁড়িয়েছে। এই বেতনে একটা পরিবার চলা অসম্ভব। রাজ্য সরকারের এদিকে কোনো রকম দৃষ্টি আছে বলে মনে হয় না। এদের সেজন্য একটা আন্দোলন এদের যাওয়া উচিত, যাতে সরকার এদের বিষয়টা একটু বোধের মধ্যে আনতে পারে। বেতন বৃদ্ধি এদেরও হতে পারে। মোটামুটি এই 3 সম্প্রদায়ের বেতন যদি বৃদ্ধি হয় বা হয়ে যায়, তাহলে আর বহুকাল সরকারকে আর কেউই ব্যতিব্যস্ত করবে না।
মোটামুটি সুখে শান্তিতে তাদের বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই বেতন বৃদ্ধির নিরিখে এই তৃতীয় সম্প্রদায় যেটা কথা বললাম, তাদের বেতনটা অনিশ্চিতে আপাতত থেকে গেল। এই বেতন বৃদ্ধির আশায় বসে বসে চাষা মরার মতো আর কারোর আশা করে ভালো লাগছে না। কখন সোনার বল হয়ে অবিষ্ট জিও নামক বস্তুটি টুক করে সামনে এসে পড়বে তার প্রতি আর কেউ বিশ্বাস রাখতে পারছে না। তাই এখন সরাসরি কেউ কেউ আন্দোলনে যাওয়ার কথা বলছেন, কেউ আবার কোর্টে যাওয়ার কথা বলছেন। আশা করি কোর্ট বলতে সুপ্রিম কোর্ট হয় বাঞ্ছনীয়, তবে সুপ্রিম কোর্টে গেলেই যে অভিষ্ট লক্ষ্যটা পূরণ হবে তা তো নয় বন্ধু। এই যে টিএ বৃদ্ধির অর্ডারটা সুপ্রিম কোর্ট দিল, রাজ্য সরকার মানতে বাধ্য হলো। কেন মানতে বাধ্য হলো? মানতে বাধ্য হয়েছে তার নির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে সেটা পড়ে যাচ্ছে বলে। অ্যাকর্ডিং রুলস অনুযায়ী, একটা লিগ্যাল প্রসিডিওর অনুযায়ী তার বিভিন্ন তথ্য এবং তথ্য তালাশ ঘাটাঘাটি করে সেটা সুপ্রিম কোর্টের কাছে বাড়াটা গ্রহণযোগ্য মনে হয়েছে, তাই বাড়ানো অর্ডার দিয়েছে। কিন্তু এই সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দের বেতনটা সুপ্রিম কোর্ট সেই রকম গাইডলাইন, সেই রকম নিয়মনীতি, সেই রকম লিগ্যাল প্রসিডিওর, সেই রকম তথ্য এবং তত্ত্ব কিভাবে তার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে? কারণ বিষয়টা তো প্রজেক্টের আন্ডারে, গোড়াতেই তো গলদ। অতএব লিগ্যাল নিয়ম কানুন মধ্য দিয়ে বেতন বৃদ্ধিটা অর্ডার সুপ্রিম কোর্ট খোলা মনে বা সুদৃঢ়ভাবে করতে পারে না। অতএব সম্পূর্ণ এখন সমস্ত আশা এইভাবে না দেখে সরাসরি স্বয়ং মুখ্যমন্ত্রী অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রীর মর্জির ওপর নির্ভর করাই শ্রেয়। কারণ সময় হয়ে গেছে, বেতন বৃদ্ধি যেভাবে আগেও হয়েছে এখনো হবে, সেটা সময়ের অপেক্ষা। সময়টা সামনে, সরকারের প্রয়োজনতা অনুভবের সময় বলে আমার মনে হচ্ছে। সেটা হয়তো ভোটের আগে বেতন বাড়বে, যেও বের হবে, নিশ্চিন্তে থাকুন।